নমস্কার, আমি প্রত্যুষা লেগোসের কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের মাটন কষা রেঁধে দেখাবো। খুবই কমন রান্না, তা হোক আমি যেভাবে রেঁধেছি আপনাদের রেঁধে দেখাবো। দেখুন কেমন লাগে। হ্যাঁ, জানাতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো। প্রথমেই বলে রাখি, মাটনটা একসঙ্গে ম্যারিনেট করতে অসুবিধে হবে বলে আমি দুটো বাটিতে নিয়ে নিয়েছিলাম। এবার প্রথমে যেটা আমি ঢাললাম সেটা হচ্ছে আমি পেঁয়াজ, আদা, রসুন আর খানিকটা দই একসঙ্গে নিয়ে আমি ব্লেন্ড করে রেখেছিলাম। এবার সেটাকে আমি এই মাংসের মধ্যে মেশালাম। এছাড়া যেটা মেশালাম দেখতেই পাচ্ছেন, হলুদ গুঁড়ো, বিভিন্ন গুঁড়ো মশলা অ্যাকচুয়ালি মেশাবো। হলুদ গুঁড়োর পর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত কিছুই ওর মধ্যে মিশিয়ে দিলাম। আর কেন দুটো বাটিতে রেখেছি আপনাদের হয়তো মনে হচ্ছে কারণ মেশাতে অসুবিধা হবে বলে। এবার যেটা দিলাম এটা হচ্ছে গরম মশলা, একটু অল্প গরম মশলা দিয়ে দিলাম। এবার গরম মশলা দেওয়ার পর যেটা দেবো সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো। এবার লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর আমি যেটা করব, বাকি মাংসটাকেও এই বাটিতে নিয়ে নেব, নিয়ে একসঙ্গে ম্যারিনেট করে রাখবো। এবার ম্যারিনেট করে রাখার আগে আর একটা জিনিস আমি একটু মিশিয়েছিলাম, সেটা হচ্ছে দেখুন একটু অলিভ অয়েল হোক, যে কোনো সাদা তেল আপনারা মেশাতে পারেন, কিন্তু মেশালে মাংসটার টেক্সচারটা ভালো আসে অ্যাকচুয়ালি কষা মাংসে। তাই খানিকটা তেল, খুব বেশি না, অল্প খানিকটা 1 চামচ মতো তেল মিশিয়ে নিলাম। এবার দেখুন পুরোপুরি ম্যারিনেট করে জিনিসটা রেখে দিয়েছি। এবার আমি এই ম্যারিনেশনের পর এটাকে ফ্রিজে 1-2 ঘন্টা রেখে দেবো। ম্যারিনেটেড মাংসটা দেখুন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর তাছাড়া আমি দুটো মাঝারি মাপের পেঁয়াজকে কুচো করে রেখেছি। এবার মাংসটা রান্না করব। দেখুন এর মধ্যে দিয়ে নিলাম তেজপাতা আর কিছু ওই একটা দারচিনি, একটা লবঙ্গ আর দুটো এলাচ। এবার আমি যেটা ঢেলে দেবো সেটা হচ্ছে কাটা পেঁয়াজগুলোকে ঢেলে দিচ্ছি। খুব ভালো করে পেঁয়াজগুলোকে ভাজতে হবে, লালচে বাদামি করে ভাজার পর আমি যেটা দেবো সেটা হচ্ছে টমেটো। হ্যাঁ, তাহলে আগে এটা ভেজে নিই। লালচে বাদামি হয়ে গেছে অলরেডি পেঁয়াজটা। হ্যাঁ, এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে একটুখানি আদা রসুন পেস্ট, কারণ অলরেডি আমি ম্যারিনেশনের সময় আদা রসুন পেস্ট দিয়েছিলাম, তাই আমি আর এই 1 চামচ মতো দিলাম। ভীষণ ধোঁয়া হয়ে যাচ্ছে বলে বোঝা যাচ্ছে না। এরপর এটা আরেকটু ভেজে নিয়ে আমি টমেটো পেস্টটাও দিয়ে দেবো। ঠিক আছে, টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। এটাকে এবার ভালো করে আমি ফ্রাই করে নেবো। এরপর এটা ফ্রাই হয়ে গেলে একটু নুন দেবো, কারণ আমি অলরেডি সব মশলাগুলো মিশিয়েছি। এরপর একটু নুন দেবো, আর নুন দিয়ে মাটনটা দিয়ে দেবো, ম্যারিনেটেড মাটনটা। ঠিক আছে, দেখুন পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, মানে কষা হয়ে গেছে। এরপর যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে তেল বেরোচ্ছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি কিছু নুন দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, কারণ নুনটা দেওয়া হয়নি। নুন দিয়ে দিয়েছি আমি, মোটামুটি 2 টেবিল স্পুন নুন দিয়েছি। তবে এটা সম্পূর্ণই আপনাদের টেস্ট অনুযায়ী, মানে যেরকম টেস্ট অনুযায়ী নুনটা যেরকম আপনারা খান সেই অনুযায়ী দেবেন। ঠিক আছে, আর একটু ফ্রাই করবো করে আমি ম্যারিনেটেড মাটনটা এর মধ্যে আমি দিয়ে নিয়েছি। এবার যেটা করবো একটু কষবো, কারণ মাটনটাকে ভালো করে ফ্রাই করতে হবে, কারণ এটা ম্যারিনেটেড মাটন। তো এবার এটাকে ভালো করে ফ্রাই করা হয়ে গেলে তারপর আমি যেটা করবো সেটা হচ্ছে প্রেশার কুকারে জল দেবো, দিয়ে প্রেশার কুকার বন্ধ করে হুইসেল দিয়ে নেবো কয়েকটা। ঠিক আছে, আগে এটা আমি ভালো করে কষে নিই, কষে দেখাচ্ছি। দেখুন মাটনটা পুরোপুরি কষা হয়ে গেছে, এত ভালো করে কষা হয়ে গেছে, আর প্রচুর তেলও বেরিয়েছে। আমি ভাবছি আর একটুখানি হয়তো কষবো, কষে আমি জল দিয়ে দেবো। এবার দেখুন তেল বেরোচ্ছে, পরিষ্কার দেখতে পাবেন। জল দিয়ে একদম আপনাদের তারপর প্রেশার কুকার বন্ধ করে দিয়ে দিয়েছি, 1 গ্লাস মতো জল দিয়েছি। এবার আমি প্রেশার কুকারের লিডটা বন্ধ করে দেবো, আর করে এবার মোটামুটি 5-6টা হুইসেল দেবো। মাটন বানানো হয়ে গেছে, আমি একটা বাটিতে নিয়েও নিয়েছি, আর নিয়ে একটু ধনেপাতা উপরে ছড়িয়ে দিয়েছি। কীরকম দেখতে লাগছে জানাবেন, আর এইরকম প্রসেসে একদিন বানিয়ে দেখবেন। এটা হচ্ছে মাটন কষা, কেমন হয়েছে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন, আর যদি আরও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বানিয়ে দেখবেন কিন্তু। ভালো থাকবেন, আজকের মতো চললাম।